হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আমার লাইফের সব থেকে সেরা মুমেন্ট হচ্ছে এই দিনটা। আমি এত বড় হয়ে গেছি, কিন্তু আমি মা বাবা ওয়াসিম এরা ছাড়া আমি কোথাও যাইনি। যেখানেই গেছি সবসময় এখানে এরা গেছে, বা বন্ধু বান্ধবের সাথে গেলেও গেছি, দিনের দিন ব্যাক করেছি। কিন্তু এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি বান্ধবীদের সাথে গিয়ে কোথাও নাইট স্টে করেছি। প্রথম গেছি বলে তো তিনজনা ভীষণ এক্সাইটেড ছিলাম যে প্রচুর মস্তি করব। হ্যাঁ, আর আমার সাথে সাথে ওদেরও এটা প্রথম, তাই আগে থাকতে আমরা রিসর্ট সমস্ত কিছু বুক করে গিয়েছিলাম যেন ওখানে গিয়ে কোনো প্রবলেমের মধ্যে না পড়ি, যেহেতু আমরা তিনজনেই মেয়ে আর অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে বোলপুরটা। আর আমাদের রিসর্টটা ছিল সোনাঝুরি হাটের একদম কাছেই। আর যখন আমরা বুক করেছিলাম তখন ওরাই বলে দিয়েছিল যে তোমরা বোলপুর স্টেশনে নামবে না, তোমরা প্রান্তিক স্টেশনে নামবে, তাহলে আসার মানে স্টেশন থেকে রিসর্টের যে রাস্তাটা সেটা অনেকটা শর্ট হয়ে যাবে। ওদের রিসর্টের রুমগুলো ভীষণই পরিষ্কার, আর ওদের রুম সার্ভিসও ভীষণই ভালো। আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। এরকম হয় না যে মেয়েরা ট্রিপ করলে একটা সিকিওর জায়গার প্রয়োজন থাকে। অনেক হোটেল এরকম থাকে, অনেক রিসর্ট এরকম থাকে যে খুব একটা সেফ না। তো তোমরা কিন্তু এই রিসর্টটা বুক করতে পারো, ভীষণই সেফ। আর এদের ডেকোরেশনও খুব সুন্দর, একদম রুম থেকে বেরিয়েই খুব সুন্দর একটা গার্ডেন মতো ক্রিয়েট করা আছে। তারপরেই চলে আসে লাঞ্চের ব্যাপারটা। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম জিরা রাইস আর চিকেন কষা, পোস্ত, ডাল, আলু ভাজা, একদম সাদামাটা খাবার। তো এরও টেস্ট একদম ওয়াও ছিল। তারপরেই আমরা বিকেলবেলার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। সোনাঝুরি হাটের দিকেরও আমাদের যাওয়ার ছিল, যেহেতু প্রথমেই বললাম যে আমাদের রিসর্ট থেকে সোনাঝুরি হাটটা একদমই কাছে, মানে একদম গায়ে লাগোয়া। তো যখনই মন হচ্ছিল একবার করে যাচ্ছিলাম, একবার করে রিসর্টে আসছিলাম, কোনো অসুবিধাই হচ্ছিল না আমাদের। বোলপুরে এরকম অনেক কিন্তু সুন্দর সুন্দর প্রপার্টি আছে যেগুলো অনেকটাই বেশি খরচের মধ্যে পড়ে যায়, কিন্তু এই যে রিসর্টটা, আমরা যে রিসর্টে গেছিলাম সেই রিসর্টটা কিন্তু খুবই মানে কম খরচে তোমরা অ্যাফোর্ড করতে পারবে। তো হ্যাঁ, রিসর্টটা হচ্ছে ক্রিস্টালো রিসর্ট। তোমরা অনেকেই জানো, বা যারা জানো না তারা দেখে নাও। খুবই সুন্দর একটা প্রপার্টি, খুবই সুন্দর। এর মধ্যে অনেক কিছু আছে, তোমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারবে। যেমন সুন্দর একটা গার্ডেন আছে যেখানে তোমরা গিয়ে আড্ডা মারতে পারবে, বসতে পারবে রাত্রেবেলার দিকে। যেমন এই জায়গাটা ওদের লাঞ্চ ডিনারের জন্য ওরা আলাদা করে করেছে। তার মধ্যে কিন্তু তোমরা সুইমিং পুলও পাচ্ছ। যদি তোমরা কন্ট্যাক্ট নাম্বার নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে প্রোভাইড করব। যদি অন্য কোনো প্রবলেম থাকে বা অন্য কিছু যদি জানার থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমরা ওখানে গিয়ে এত মজা করেছি যে কিভাবে একটা দিন কেটে গেল আমরা বুঝতেও পারিনি। কোনো রকম প্রবলেম আমরা ফেস তো করিনি, উপরন্তু আমাদের খুব ভালো লেগেছে। আর যদি আমরা কোনোদিনও ট্রিপে যাই, আবার নেক্সট ট্রিপে যদি বোলপুর যাই, তাহলে আমরা এই হোটেলেই বুক করব। আমার পার্সোনালি আর একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে ওদের সিকিউরিটির ব্যাপারটা। মানে তোমাদেরকে কোনো অসুবিধা হতেই দেবে না, সব সময় ওদের সিকিউরিটি গার্ড চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যদি তোমরা কোনো ভুল কাজ করছো বা কিছু করছো তখন কিন্তু ওরা সাবধান করে। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই।